নমস্কার বন্ধুরা। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সরষার খোল নিয়ে। সরষার খোলকে কিভাবে একটা সুন্দর জৈব সারে তৈরি করা যায়। এই সরষার খোলকে নর্মাল তো সরষার খোল আপনারা গাছে দেন, কিন্তু একে কয়েক গুণ একটু শক্তিশালী করে তোলা যায়। কিভাবে করা যায় আজকে সেটাই দেখাবো। সিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকবার নমস্কার। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করি। আগে জানতে হবে সরষার খোলের মধ্যে আমাদের কি আছে। সরষার খোল কিন্তু গাছের জন্য একটা খুব ভালো জৈব সার, একটা তরল সার। ওকে পচিয়েও পাতলা করে দিতে পারেন, আবার সরষার খোল গুঁড়া করে কিন্তু গাছে দিতে পারে। সরষার খোল পেয়ে যাবেন আপনারা তেলের মিলে, যেখানে সরষার তেল ভাঙানো হয় সেখানে গেলে কিন্তু যে কোনো মিলে সরষার খোল পেয়ে যাবেন। এর মধ্যে থাকছে সাধারণত সবাই জানি নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ, তিনটা উপাদান থাকছে। এছাড়া কি থাকে আরো, এর মধ্যে থাকে মাইক্রোনিউট্রন, ম্যাক্রোনিউট্রন ও মিনারেলস থাকে, যা গাছের বৃদ্ধিতে কিন্তু খুব সাহায্য করে। এছাড়া আরো কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে, এর মধ্যে প্রোটিন থাকে, যার পরিমাণ হচ্ছে 38 থেকে 40% কিন্তু প্রোটিন থাকে। ফ্যাট থাকে 1%, ফাইবার থাকে 12 থেকে 14% ও ক্যালসিয়াম থাকে 0.6%। এগুলো কিন্তু সরষার খোলে আমরা পেয়ে থাকি। এবার হচ্ছে কি কি দিলে সরষার খোল একটু কয়েক গুণ ও শক্তিশালী আরো তৈরি হবে এবং আরো ভালো গাছের জন্য একটা ভালো উপকারী সার হিসাবে তৈরি হবে, সেটাই একটু দেখাবো। একে আরো শক্তিশালী করার জন্য আমি এর মধ্যে আরো কিছু উপাদান যোগ করব। তার আগে একটু দেখিনি কিভাবে আমি তৈরি করছি। আমাকে নিতে হবে 1 লিটার জল। আমি 1 লিটার নর্মাল জল নিলাম। 1 লিটার জলে আমি 100 গ্রামের মতো এই যে সরষার খোল, এই সরষার খোলকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিব আমি গুড়, আখের গুড় আমি গলিয়ে রেখেছি। আখের গুড় কি করে, মাটিকে কিন্তু উর্বর করে তোলে, ফলে গাছের শিকড় খুব দ্রুত বৃদ্ধি পায়। আর কি হয়, আখের গুড় এই সরষার খোলে যে অণুজীব থাকে তার খাদ্য হিসাবে কাজ করে, ফলে কিন্তু সরষার খোলকে খুব তাড়াতাড়ি পচাতে সাহায্য করে এই অণুজীবগুলো। এর ফলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি আরো পুষ্টি উপাদান এখান থেকে গ্রহণ করতে পারে। এই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি আখের গুড়। ওই 25 থেকে 30 গ্রামের মতো আখের গুড় আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে আরেকটা জিনিস দিব, যেটা হচ্ছে চা পাতা। চা পাতা আমি এর মধ্যে জলে ভিজিয়ে রেখেছি, দেখাচ্ছি আপনাদের। এই যে চা পাতা, আপনি যে কোনো চা পাতা বাজার থেকে নিয়ে এসে জলে ভিজিয়ে রাখতে পারেন, অথবা ডাইরেক্ট চা পাতাও দিতে পারেন। শুধু জলে ভিজিয়ে ব্যবহার করা চা, যেটা চা করার পর যে চা পাতা থাকে সেটাও দিতে পারেন, কিন্তু দেখবেন যেন চিনি ছাড়া হয়, চিনি ছাড়া যেসব চা করা হয় সেই চা পাতাও কিন্তু ব্যবহার চা পাতাও দিতে পারেন। আবার বাজার থেকে ডাইরেক্ট এনে চা পাতাও দিতে পারেন, আবার জলে ভিজিয়েও দিতে পারেন। আমি এটা ভিজিয়ে রেখেছিলাম কালকে। চা পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিব। একটু বলে নিই চা পাতায় কি থাকে। চা পাতাটা দেওয়ার আগে, চা পাতায় থাকে আমাদের প্রধান, আমি কি কি পাই চা পাতায়। চা পাতার প্রধান উপাদান হলো ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। এগুলো কিন্তু আমরা চা পাতার মধ্যে পাই। আর কি পাই, ভিটামিন ই, ভিটামিন সি ও ট্যানিন অ্যাসিড। এগুলো কিন্তু আমরা চা পাতার মধ্যে পাই। এই যে চা পাতার মধ্যে আমি এগুলো পাই। এবার কি কাজ, এই যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের কাজটা কি, এটা একটু বলে নিই, তারপরে আমি চা পাতাটা দিচ্ছি। ক্যালসিয়ামের কাজটা কি, ক্যালসিয়াম মাটির পিএইচ স্তরকে কিন্তু বজায় রাখতে সাহায্য করে। এর মধ্যে আছে পটাশিয়াম। পটাশিয়াম কি কাজ, গাছে বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। আর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম করে ক্লোরোফিল গঠনে সাহায্য করে ম্যাগনেসিয়াম। আর এর মধ্যে থাকছে আরো কি, ভিটামিন ই, সি ও ট্যানিন। এই ভিটামিন ই ও সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কিন্তু কাজ করে ও গাছকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। ট্যানিন, ট্যানিন হচ্ছে মাটির উর্বরতাকে বৃদ্ধি করে ও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে।
চা পাতাটা আমি এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। চা পাতাটা দিয়ে দিলাম। এরপরে আরেকটা জিনিস দেবো, একটাই জিনিস, যেটা হচ্ছে এই যে ঘাস পচা, আমি একে জলে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়েও রেখে দিতে পারেন। এই যে ঘাস, এই ঘাসটা কিন্তু খুব উপকারী। এই ঘাস আমি এর মধ্যে কিন্তু এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে এর মধ্যে আমি ঘাসগুলো এর মধ্যে দিয়ে দিব। এই যে এই ঘাস কিন্তু মাটিকে উর্বর করে তোলে, ফলে গাছের বৃদ্ধি কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং গাছও খুব সুন্দর হয় এই ঘাস। এবার কি করবো, সব দেওয়া হয়ে গেল আমার, এটাকে আমি 5 থেকে 6 দিন মুখ বন্ধ করে আমি রেখে দিব এটাকে পচানোর জন্য। এইভাবে আমি রেখে দিব। মাঝে মাঝে 2 দিন পর একটু করে শুধু এসে একটু নেড়ে দিতে হবে, হালকা করে এইভাবে নেড়ে দিয়ে আপনাকে এইভাবে রেখে দিতে হবে। 5 থেকে 6 দিন এইভাবে রেখে দিবেন। এরপরে আমি দেখাচ্ছি আপনাদের 5-6 দিন পর আবার কি হচ্ছে আপনাদের কাছে। 5 দিন পর, এই 5 দিন পর কি হয়েছে আমি দেখাচ্ছি। এই যে এই সরষার খোলটা এটা কিন্তু পচে গেছে ভালো মতো, 5 দিনে ভালো মতো পচে গেছে। এটাকে কি করতে হবে, এবার একটু আমি ছেঁকে নেবো ভালো করে। এর মধ্যে দিয়ে আমি এভাবে ভালো করে ছেঁকে নিলাম। এতে সরষার যে খোলে যে খোসাগুলো থাকে সেগুলো উপরে থেকে গেল। এই যে খোসাগুলো আপনাদের এইগুলো থেকে গেল উপরে, সবসময় ছেঁকে দিবেন। এইগুলো কি হয়, গাছের উপর যখনই গাছের মাটিতে দিবেন, মাটির উপর কিন্তু একটা লেয়ার পড়ে যাবে। মাটির উপর লেয়ার পড়ে গেলে তখন কিন্তু আপনি জল দিতে অসুবিধা হবে, গাছ মাটিতে কিন্তু অক্সিজেনও গ্রহণ করতে অসুবিধা হবে। ওই জন্য এগুলোকে সবসময় ছেঁকে দিবেন। এবার এটাকে কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না, কোনো সময় ডাইরেক্ট এটা গাছে কিন্তু দিবেন না। এটাকে কিভাবে দিতে হবে, এটা যদি আমি 1 মগ নিই, এর সঙ্গে 5 থেকে 6 মগ কিন্তু নর্মাল জল মেশাতে হবে। আমি দেখাচ্ছি, এই জায়গাটা ছোট বলে আমি আপনার এখানে 1/2 মগ নিয়ে দেখাচ্ছি। এই যে আমি 1/2 লিটারের মতো নিলাম, 1/2 লিটার এর মধ্যে আমি দিয়ে দিলাম। তার সঙ্গে আমি কিন্তু এই 3 মগ প্লেন জল আমি এর মধ্যে দিব, এটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিন্তু গাছে দিব। আপনি যে কোনো গাছে এটাকে কিন্তু দিতে পারেন। যখন গাছে দিবেন তার আগে একটা জিনিস দেখবেন, মাটির জন্য গাছের হালকা ভিজা থাকে, একদম খটখটা শুকনা না থাকে মাটি, মাটির জন্য একটু হালকা ভিজা থাকে, তখনই এই সরষার খোলটা দিবেন। এবং ভোরবেলা কিংবা, অবশ্যই আমি প্রতিটা ভিডিওতে বলি, ভোরবেলা কিংবা বিকালবেলা, দুপুরবেলা কিন্তু দিবেন না। মাসে 2 বার, 15 দিন অন্তর অন্তর, 15 থেকে 20 দিন অন্তর অন্তর এটা একবার করে শুধু গাছে দিতে থাকেন। গাছ কিন্তু আপনার ফুল ফলে একদম গ্যারান্টি দিচ্ছি ভরে উঠবে। সরষার খোলে এমনি নর্মাল সরষার খোলের চেয়ে কিন্তু কয়েক গুণ শক্তিশালী হলো এই সরষার খোল। এটা গাছে দিয়ে দেখেন, 2 মাস ইউজ করলেই আপনি 2 মাসে 4 বার দেন, তাহলে কিন্তু গাছের চেহারা আপনারা নিজেই দেখে বুঝতে পারবেন। একদম যেমন ফুল ফলে ভরে উঠবে, ডালপালা ছাড়বে, সব দিক থেকে কিন্তু সুন্দর একটা গাছ তৈরি হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুই। এরপরে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।